শেষমেশ আমাদেরকেও স্কুল থেকে বিদায় দিয়ে দিল। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আছে আমাদের স্কুলে ফেয়ারওয়েল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো আমরা হচ্ছি উচ্চ মাধ্যমিক ব্যাচ। শাড়ি পরে সেজেগুজে স্কুলে যাব বলে যতটা আনন্দ করছি, তার থেকেও বেশি কষ্ট নিয়ে আজ স্কুলে পা রাখছি। হয়তো আর কোনোদিনও স্কুল নামক জেলখানাটার মধ্যে আমরা আর স্কুল ড্রেস পরে যেতে পারবো না। আজ থেকে হয়তো শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবন। তো ভাবলাম যে ইমোশনাল হব না, কিন্তু স্কুলের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, তাই একটু ইমোশনাল হয়ে পড়ছি ভয়েস ওভার করতে করতেই। তো যাই হোক, এদিকে তো আমি শাড়ি পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে তো আমার একের পর এক বান্ধবীদের ফোন এসেই যাচ্ছে, বলছে যে তাড়াতাড়ি স্কুলে আয়, আজও তোরা লেট করলি, তোরা সবসময় লেটুস, তোদের টিমটা কোনোদিনও ফার্স্ট এলো না, সবকিছুতেই তোদের লেট। আর বান্ধবীরা এমন বলবে নাই বা কেন? আমরা টাইম দিয়েছিলাম 10টায় এবং আমাদের প্রোগ্রাম আছে 11টায়। ভেবেছিলাম 1 ঘন্টা আগে গিয়ে সব বান্ধবীদের সাথে ভিডিও বানাবো, হয়তো এই ভিডিওগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। কিন্তু আমরা বাড়ি থেকে বের হচ্ছি 11টার সময়। কিছু কিছু বান্ধবী রেডি হয়ে উঠতে পারেনি, তাই আজকের দিনে ওদেরকে তো আর ফেলে চলে যেতে পারি না। শাড়ি পরে হাঁটতে পারবো না বলে টোটো বলে রেখেছিলাম বাড়ির সামনে আসার জন্য। তারপর সব বান্ধবীরা চেপে চুপচাপ ভাবে চলে এলাম তালিত। আর আজই দেখি তালিতের গেটটা খারাপ হয়ে গেছে। তো হেঁটে হেঁটে স্কুলের সামনে যখন এলাম, তখন দেখলাম যে গেটের কাছে আমার ক্লাসমেটরা দাঁড়িয়ে আছে। তো সবার সাথে কথা বলে যখন ভিতরে ঢুকলাম, তখন কিছু কিছু বান্ধবীর সাথে আমার দেখা হলো, যাদের সাথে বন্ডিংটা আমার খুবই সুন্দর, এবং ওরা এসে তো আমাকে জড়িয়ে ধরে নিচ্ছিল। কারণ সেমিস্টার করে দিয়ে আমরা একদিনও ঠিক করে ক্লাস করতে পারিনি। হয়তো 12-এর 3rd সেমিস্টারে আমরা ভালোভাবে ক্লাস করেছি, 4th সেমিস্টারে আমরা তো ক্লাস করতেই পারিনি। আমাদের মনে থাকবে এই দিনগুলো। তো সবাইকে আমার ভিডিও ক্লিপে নিলাম, হয়তো এগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর সবাই মিলে যখন ভিতরে ঢুকছিলাম, সামনে দেখি স্যারকে সাড়া দিয়ে আমাদের জন্য যে চেয়ারগুলো রাখা হয়েছিল, তো কোথায় বসবো সেটা নিয়ে আমরা একটু দেখছিলাম। তারপর একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম। তারপর সেই জায়গাতে বসে বসে বান্ধবীদের সাথে অনেক ভিডিও বানাচ্ছিলাম। কেন জানি না আজকে মনটা অনেকটাই খারাপ। স্কুলে ঢোকার সময় কিছু কিছু স্যারকে দেখেছি, স্যাররা একটু অন্যমনস্ক, স্যারদের মুখে হাসি নেই। হয়তো আমাদেরকে বিদায় দিয়ে দেবে বলে অনেক মন খারাপ, কিন্তু স্যাররা ফোকাস করতে পারছে না। আমরা ভালো করে পড়াশোনা করি না সেটা আমরা জানি, আমরা অনেক বদমাইশ স্টুডেন্ট, কিন্তু আমরা কোনোদিন আপনাদের কথার অবাধ্য হয়নি। আপনাদের কাছ থেকে অনেক শাসন বারণ পেয়েছি, সেটা সাময়িক বিরক্তি মনে হলেও এখন বুঝতে পারছি যে সেটা আমাদের জন্য কতটা দরকার ছিল। এটা শুধু স্কুল না, এটা আমাদের একটা পরিবারের মতো, যেখানে এলে মনটা ভালো হয়ে যায়। যতই মন খারাপ হোক না কেন, বন্ধুরা ঠিক হাসিয়ে দেয়। আপনাদের ক্লাসে আপনাদের পুকুনি ঝুকুনি অনেক মিস করব। আমি তো ভয়েস ওভার করতে করতেই কান্না করে দিই। কিভাবে থাকবো আমরা এই সুন্দর একটা পরিবেশ ছেড়ে? যতবার ভাবছি যে ইমোশনাল হব না, কিন্তু পারছি না। ভয়েস ওভার করতে করতে স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছে। তারপর আমাদেরকে সবাইকে মঞ্চে ডেকে বিদায়ের সম্বর্ধনা জানানো হলো। প্রথমে চন্দনের ফোঁটা, পেন, একটা গোলাপ, ফাইল এবং বিদায়ী কার্ড, আর একটা সরস্বতী পুজোর কার্ড, তারপর একটা মিষ্টির প্যাকেট। এটাই হচ্ছে আমাদের স্কুল থেকে পাওয়া লাস্ট গিফট এবং আমাদের স্মৃতি। হয়তো এই সব কিছু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব বাড়িতে। যখনই ফাইল পেন নিয়ে কাজ করব, যখন শুকনো গোলাপটাকে দেখব, তখন আমাদের সব মনে পড়ে যাবে। তারপর সেই জিনিসগুলো নিয়ে এসে বসলাম। লাস্ট বারের মতো বান্ধবীদের হাতে খাবার খেলাম। যেমন আগে স্কুলে গিয়ে টিফিন নিয়ে লাস্ট বেঞ্চে বসে ভাগাভাগি করে খেতাম, আজ ঠিক তেমন ভাবেই আমাদের স্কুল থেকে পাওয়া টিফিনগুলো সবাই মিলে ভাগ করে খেলাম, এবং কিছু বান্ধবী আমাদেরকে খাইয়েও দিল। তো আমার একটা বক্তৃতা দেওয়ার ছিল, সেটাই আমি চোখ বুলালাম, এবং কোনোদিন মঞ্চে উঠিনি। মাধ্যমিকে বক্তৃতা দিয়েছিলাম, আর এই উচ্চ মাধ্যমিকে বক্তৃতা দেব। এদিকে তো প্রোগ্রাম অনেক আগে থেকে চলছে। বাইরে থেকে কিছু অতিথি এসেছিলেন ইউনিভার্সিটি থেকে, তো ওনারাও আমাদের জন্য মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা অনুভূতি, ইমোশন, আবেগ সবই এই বিদ্যালয়কে ঘিরে। অন্য একটা বিশ্ববিদ্যালয়ের লোকজন এসে তোমাদের কিছু কথা বলবে, সেগুলো তোমরা শুনবে, এটা মোটেও খুব একটা বাঞ্ছিত নয়। তাও তোমাদের কয়েকটা প্রশ্ন করছি। তোমাদের পর্যায়ে করে মঞ্চটাকে ফাঁকা করে নৃত্য। আজকে বর্তমান দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায়ের দিন। ক্লাস 5 থেকে ক্লাস 10 বা ক্লাস 5 থেকে ক্লাস 12 তোরা আমাদের এই অঙ্গনে বড় হয়েছিস,
তো স্যার যখন মঞ্চে তোদের ওঠে অনেক কিছু স্মৃতি স্যারের মুখে তো হাসি এই দেখতে অঙ্গনে- পাচ্ছিলাম না। স্যার অনেকটাই মন এই খারাপ নিয়ে অঙ্গনে আমাদেরকে ধুলো, একটি গান বালি, শোনালো ইট, এবং আমাদের সব থেকে গানটি প্রিয় পাথর স্মৃতির পাতায় আজীবন থেকে যাবে সকলের মনে। সঙ্গে এবং অঙ্গাঙ্গিভাবে স্যারকে যখনই জড়িয়ে আমরা আছে। গানের জন্য রিকোয়েস্ট করেছি, স্যার সেই গানটা আমাদেরকে অর্থাৎ গিয়ে শুনিয়েছেন। স্যারের ক্লাসে অনেক হই হাল্লা করেছে। স্যারের কথাগুলো শুনে আমি তো আর নিজেকে ধরে রাখতে পারিনি, ওখানেই কান্না করে দিয়েছিলাম। তো স্যার কি গান করেছিল সেটা আমি শোনাবো নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অনেকদিন পর ব্লগ দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে তো একদমই ভুলবে না। আজকের মতো টাটা। আর আমার ছোট ভাই বোনদেরকে বলছি, যারা এখন 5 to 12 স্কুলে আছো, তোমরা অনেক এনজয় করো স্কুল লাইফটাকে। যখন একবার হারিয়ে ফেলবে তখন বুঝতে পারবে যে স্কুল জীবনটা কি ছিল। যেমন আমরা টের পাচ্ছি, আমরা যেতে চেয়েছি স্কুল, কিন্তু শিক্ষা পর্ষদ এমন করে দিয়েছে আমাদের কিছু করার নেই।